গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল হইতে সন্ধ্যা। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় দুরুদ ফুলের মালা। সকলে পড়বেন ইয়া রাসূলুল্লাহ। আমার যখন ব্যাটারিটা লো হবে আপনারা শুধু এটাই কথা বলবেন ইয়া রাসূলুল্লাহ। যারা হয়তো চুপ থাকবে আমি ভাববো আল্লাহ বোবা না করে দেয়, সবারই যেন মুখে জারি থাকে। সকলে বলেন ইয়া রাসূল। সকলে হচ্ছে না, একটু পিছনের মানুষ পড়ছে না মহব্বতে ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। সকলে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা সকাল থেকে সন্ধ্যা হইতে গেথেছি ফুলের মালা। সকলে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। গোলাপ ফুলকে প্রশ্ন করি খুশবু কোথায় পেলে, গোলাপ ফুলকে প্রশ্ন করি খুশবু কোথায় পেলে, নবীজির ঘাম মোবারক খুশবু ছিল বলে, নবীজির ঘাম মোবারক খুশবু ছিল বলে, তাই গোলাপ ফুলকে তুলে তুলে গোলাপ ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা। সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা। সকলে আপনারা কোডটা ভুলে যাচ্ছেন, মহব্বতে বলেন ইয়া। একটু চেষ্টা করেন আব্বা ইয়া 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 রাসূলুল্লাহ। জোরে জোরে হালাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মোবারক লাল ছিল বলে, নবীজির খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা। আকা
সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। মালা পরাতে চান? চান কিনা সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা। জোরে জোরে আব্বা জোরে। हाँ सादा फूल के तुले तुले गाथलाम फूलेर माला। सुजोग पेले पराबो नबी गो हाजार फूलेर माला। या रसूल মোটায় আপনারা রাগ করছেন, আপনারা আবার যারা পিছনে আছেন বলে এ মুফতি সাহেব কখন নামবে আর এ বক্তাকে কখন দিবে, এরকম তো নাই। এরকম আছে নাকি? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর বেশি আমি লম্বা করছি না। এ ভাইজান ফরমাইশ করেছিলেন একটি বাংলা গজলের, আর আমরা হচ্ছি বাঙালি মানুষ বলে আমরা বাংলা বেশি বুঝি, আমরা উর্দু কম বুঝি। এক দেশের বলি গো মা, এক দেশের গালি, নয়ন খুলে দেখো মা থালি হয়েছে খালি। মানে এক দেশে বলছে জামাইকে ভাতার ভাত দিবা। জামাই তো শুনে আশ্চর্য, এটা কি কথা? জামাইকে কখনো ভাতার বলে? এবার জামাই খুব চালাক মানুষ, শাশুড়ি মাকে বলছে এক দেশের গালি মা, এক দেশের বলি মা গো নয়ন খুলে দেখো না থালি হয়েছে খালি। তো বাবা আমরা বাঙালি মানুষ, আমরা বাংলাকে বেশি ভালোবাসি, এর জন্য আমরা বাংলাকে বেশি পছন্দ করি। তাহলে উর্দু আমরা বুঝি না, তাই কিনা? বুঝি কিন্তু কম, হ্যাঁ না? তার এক একটা যদি ছন্দ আমি আপনাকে উর্দুতে পড়ে শোনাই আপনার কলেজায় হিলে যাবে। আমাদের ঈমান ও আকীদা হচ্ছে নবীর ইশক ও রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত, নবীর ইশক ও রিসালাত, শানে রিসালাত একমাত্র হচ্ছে ঈমানের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত যার বুকের ভিতরে সিনার ভিতরে নয় ও কামিলে মুমিন হতে পারে না। আমি বেয়াদবি ক্ষমা করবেন, এই ডেলিকেট খোলা আছে, আপনারা ডেলিকেট খেতে পারেন এবং আপনারা খাওয়া দাওয়া সেরে বসে আছেন। আমি বক্তাকে বসে বেশি আর বিরক্ত করছি না। তাহলে একজন ব্যক্তি 500 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছেন। আল্লাহ পাক সুবহান তুমি সেটাকে কবুল করে নাও মাবুদ, ইয়া আল্লাহ সেটাকে কবুল করে নাও। আপনারা ইয়া রাসূলুল্লাহ বললেন না, এই ইউটিউবাররা যত আছে সব রেকর্ডিং হয়ে গেল, আপনার গোটা ভারতে বাজতে থাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার আমি বক্তাকে তুলে দেব, যেহেতু সময় কারো অপেক্ষা করে না। এই রাজা হর কাম কা এক ওয়াক্ত है, দিল কো হি আরাম হয়ে যায়গা। যে কোনো জিনিসের একটা সময় থাকে, সময় পেরিয়ে গেলে সেটা আর ভালো লাগে না। আমাকে এখন খিদা লেগেছে, আমি যদি এই খিদার্ত অবস্থায় পেটে যদি দানা না দিই আমাকেও ভালো লাগবে না। রাত 12টায় পেলে হয়তো বাদ হজমি হয়ে যেতে পারে। শেষ একদম পারফেক্ট সময়ে আমরা তরুণ বক্তা, যিনি চতুর্বেদী অলরাউন্ডার বক্তা, যিনি হাফিজ, যার সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ আছে, আল্লাহু আকবার বলেন, উনি আপনাদের সম্মুখে